হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি পুলিশ, কলকাতা পুলিশ এবং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য সাজেস্টিভ জিকে প্রশ্ন এবং উত্তর নিয়ে। এর আগের ভিডিওটিতে আমরা 1 থেকে 40টি প্রশ্ন আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 41 থেকে 80 নম্বর প্রশ্ন পর্যন্ত। তোমরা এর আগের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের পেজে গিয়ে দেখে নেবে। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, কাকে ভারতের বিসমার্ক বলা হয়? এর সঠিক উত্তরটি হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয়। নেক্সট প্রশ্ন, বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমে কার অনুমোদন প্রয়োজন? বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমে কার অনুমোদন প্রয়োজন? এর সঠিক উত্তরটি হবে রাজ্যপালের। নেক্সট প্রশ্ন দেখে নেব, কোন ভারতীয় নাগরিকদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার নয়? মানে নিচের মধ্যে কোনটি ভারতীয় নাগরিকদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার নয়? তার মানে হচ্ছে ধর্মঘটের যে অধিকার আছে এটি হচ্ছে আমাদের মৌলিক অধিকার নয়। আর আমাদের মৌলিক অধিকার কয়টি আছে? 6টি আছে। নেক্সট প্রশ্ন দেখে নেব, সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে দলত্যাগের সংজ্ঞা নির্ধারিত হয়েছে, যাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল? এটি আছে সংবিধানের 52তম সংবিধান সংশোধনে। নেক্সট প্রশ্ন দেখে নেব, নেক্সট প্রশ্নটি হচ্ছে, সংবিধান সংশোধন করার ক্ষমতা কার রয়েছে? সংবিধান সংশোধন করার ক্ষমতা এটি হচ্ছে পার্লামেন্টের রয়েছে। নেক্সট প্রশ্ন, লোকসভার অধ্যক্ষকে কে অপসারিত করতে পারেন? লোকসভার অধ্যক্ষকে লোকসভার সদস্যগণ অপসারিত করতে পারেন। নেক্সট, কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প গৃহীত হয় কবে? কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প এটি গৃহীত হয় 1978 সালে। নেক্সট প্রশ্ন দেখে নেব, ভারতের উপরাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন? ভারতের যে উপরাষ্ট্রপতি আছে তিনি লোকসভা ও রাজ্যসভার সদস্যবিন্দু দ্বারা নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন, কোন ভাষাটি জাতিসংঘের ভাষা হিসেবে স্বীকৃত নয়? জার্মান ভাষাটি জাতিসংঘের ভাষা হিসেবে স্বীকৃত নয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন, একটা শাসন হবে, রাষ্ট্রপতি শাসন জারি হয় কত সালে? পশ্চিমবঙ্গে 1968 সালের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রপতি শাসন জারি হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউয়ের অধিকার দিয়েছে? সঠিক উত্তরটি হবে 137 নং ধারা। নেক্সট, ডাব্লিউটিও কত সালে গঠিত হয়? এটি হচ্ছে 1995 সালে গঠিত হয়। এ প্রসঙ্গে মনে রাখবে ডাব্লিউটিওর আগের নাম ছিল গ্যাট, GATT, এবং ডাব্লিউটিওর হেডকোয়ার্টার কোথায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন আমরা এবার দেখে নেব, কমনওয়েলথ কত সালে গঠিত হয়? এটি 1926 সালে গঠিত হয়। নেক্সট, চীন কত সালে রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্য হয়েছিলেন? 1971 সালে। সার্ক কবে গঠিত হয়? সার্ক 1985 সালে গঠিত হয় এবং এই সার্কের হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রসংঘের বার্ষিক বাজেট কোথায় পেশ করা হয়? এটি সাধারণ সভায় পেশ করা হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারক কারা নির্বাচিত করেন? সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক বিচারালয়ের বিচারককে নির্বাচিত করেন। নেক্সট, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিওনে। এবার নেক্সট প্রশ্ন দেখে নেব, ভারতের কোন আদালত ব্যবস্থার রূপকারকে ভারতের লোক আদালত ব্যবস্থার রূপকারকে? এর সঠিক উত্তরটি হবে PN ভগবতী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে স্থাপিত হয়? এটি 1961 সালে স্থাপিত হয়। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে
নেক্সট প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত? এটি সংবিধানের 10ম তফসিলে অন্তর্ভুক্ত। নেক্সট, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কি? রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা হচ্ছে এটি বিল বাতিল করার ক্ষমতা। নেক্সট প্রশ্নটি দেখে নেব, কে ভারতীয় গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে অভিহিত করেছেন? আইভর জেনিংস। নেক্সট প্রশ্ন, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট সংক্ষেপে হচ্ছে ফেরা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি 1973 সালে প্রতিষ্ঠিত হয়। ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতেন? ঋগ্বেদের যুগে আর্যরা হচ্ছে সপ্তসিন্ধু এলাকায় বসবাস করতেন। নেক্সট প্রশ্নটি হচ্ছে, সুন্দরবন কোন ধরনের অরণ্য? এটি হচ্ছে জোয়ার ভাটায় পুষ্ট অরণ্য। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এপিক এর পুরো কথাটি কি? এপিক এর পুরো অর্থ হচ্ছে ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। নেক্সট প্রশ্ন দেখে নেব, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন নীতির ওপর ভিত্তি করে হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি প্রশান্তচন্দ্র মহলানবিশ মডেলের নীতির ওপর ভিত্তি করে হয়েছিল। নেক্সট, ক্রায়োজেনিক্স কি সম্পর্কিত বিজ্ঞান? এটি নিম্ন তাপমাত্রা সম্পর্কিত বিজ্ঞান নিয়ে পড়াশোনাকে বলা হয় ক্রায়োজেনিক্স। ভারতের প্রশাসনিক আদালত কবে গঠিত হয়? এটি 1976 সালে গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব, দক্ষিণ গোলার্ধের সবথেকে বড় দিন কোনটি? দক্ষিণ গোলার্ধের সবথেকে বড় দিন হচ্ছে 22শে ডিসেম্বর এবং উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধকে বিচ্ছিন্ন করেছে কোন সমতল? নিরক্ষীয় সমতল। যোগ জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে সারাবতী নদীর তীরে অবস্থিত। বিভক্তক কাচ। বিভক্তক কাচ কী ধরনের লেন্স? এটি একটি উত্তল লেন্স। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে, কম্পিউটারের কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে? কম্পিউটারের যে কিবোর্ড আছে সেটিতে 12টি ফাংশন কি থাকে। টিউবারকিউলোসিস রোগে মানবদেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? মানবদেহের হচ্ছে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। লেন্সের ক্ষমতার একক কি বা লেন্সের ক্ষমতা মাপা হয় কোন এককে? এর সঠিক উত্তরটি হবে ডায়াপোটার। নেক্সট প্রশ্ন দেখে নেব, পাকস্থলীর রস বা পাকরসের প্রধান উৎসেচক কি? এর সঠিক উত্তরটি হবে পেপসিন। নেক্সট, উদ্ভিদদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? এর সঠিক উত্তরটি হবে ফ্লোরিজেন। মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম কি? মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে লিম্ফোসাইট। এবং কে প্রথম বাংলার স্বাধীন সুলতানি স্থাপন করেন? এর সঠিক উত্তরটি হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা আমাদের এই যে ডাব্লিউবিপি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি পুলিশ, কলকাতা পুলিশ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য জিকে সাজেশন নিতে চাও মাত্র 99 টাকায়, তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো।